হাই ফ্রেন্ডস, নমস্কার। দেখো, তোমাদের জন্য নিয়ে আসছি ক্ষীর কদম কিভাবে তৈরি করব আর ক্ষীর চপ কিভাবে তৈরি করব, এইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে তৈরি করছি। তাই প্রথমে আমরা ক্ষীরটাকে নেটের সাহায্যে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে এইভাবে আমরা তেলটাকে একটু হিট করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার হিটটাকে কিন্তু কমিয়ে দিলাম, গ্যাসের স্টেমটা একটু কমিয়ে দিলাম। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। দেখো নাড়াচাড়া করছি, ক্ষীরটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তেলের সঙ্গে। তেলটাকে কিন্তু একটু হিট করে নিতে হবে প্রথমে, তারপরে হিটটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখো এইভাবে আমাদের লাল হয়ে গেছে। এবারে আমরা এটা কাপড়ের মধ্যে এইভাবে ঢেলে দিলাম। সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে এবার এটাকে থেকে আমরা তেলটাকে বের করে দিব। এটাকে এইভাবে কাপড়টার সাহায্যে আমরা কিন্তু এটাকে তেলটাকে বের করে নিচ্ছি। দেখো এইভাবে চাপ দিয়ে এটাকে বের করতে হবে। যেহেতু জিনিসটা গরম, তাই হাত লাগানো যাবে না, খুব সাবধানে কাজটা করতে হবে। আর এভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে তেলটাকে বের করে নিতে হবে। নেওয়ার পরে একটা থালার মধ্যে ঢেলে এটাকে ছড়িয়ে দিতে হবে যেন ঠান্ডা হয় চট করে। এইভাবে থালার মধ্যে ঢেলে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখো ঠান্ডা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা দিয়ে আমরা তৈরি করব ক্ষীর চপ, যার জন্য আমাদের ঘানি আগে থেকেই তৈরি করে নিয়েছি। এবার ঘানি কিভাবে তৈরি করি অনেক ভিডিওতেই দেওয়া আছে আমার। ঘানি তৈরি করে কোনো রেসিপি দেওয়া আছে। তাছাড়াও ঘানি কিভাবে তৈরি করি এইভাবে ভিডিও করা আছে। এই দেখো গাবলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি ক্ষীরটাকে ভেজে, গাবলার মধ্যে নিয়ে নিয়েছি। আর যেটা ঘানির ক্ষীরটা আছে দেখো, ওইটা একটুখানি নিয়ে হাতের মধ্যে নিয়ে ওইটাকে মাঝখানে কিন্তু মিষ্টিগুলো একটু ভরে দিলাম ওর মধ্যে। এবার গোল করে একটা বল তৈরি করে নিলাম। এবার ওই ক্ষীরের সঙ্গে এইভাবে আমরা কিন্তু লাগিয়ে নিব, যেটাকে ক্ষীর চপ বলি। এই দেখো ক্ষীর চপ, এটা কত সুন্দর লাগছে দেখতে, সেরকম খেতেও খুবই সুন্দর লাগে। এবার এটা চ্যাপটা করে দিলে চ্যাপটা হয়ে যাবে, এটা গোল করে দিলে গোল হবে। তো আমরা গোল করে দিচ্ছি। এই দেখো মিষ্টিগুলোকে এইভাবে মাঝখানে ভরতে হবে আর এইভাবে ক্ষীরটাকে দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখো এটাকে বলে ক্ষীর চপ। দেখো ওটাকে একটু হাতে নিয়ে ওটাকে পাক দিয়ে এইভাবে এটাকে মাঝখানে ভরে নিতে হবে। এইভাবে আমরা এটাকে তৈরি করে নিচ্ছি ক্ষীর চপ। দেখো এটা ক্ষীর চপ আমরা তৈরি করে নিলাম। এবার ক্যাপে ভরে এটাকে ট্রেতে আমরা সাজিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ক্ষীর চপ। এরপরে আমরা দিয়ে দেবো, এরপরে আমরা দিয়ে দিচ্ছি। দেখো একটা মেশিন নিয়ে নিয়েছি, যে মেশিনের ভিডিওটাও আমরা দিয়েছি। এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবা। এগুলো মেশিন পাওয়া যায়, গুগলে সার্চ করতে গেলে পাওয়া যাবে। অল্প দামের মধ্যে এগুলো মেশিন পাওয়া যায়, কিংবা অনেকেই নেটের মধ্যে করে নেয়। এইভাবে প্যাচ দিয়ে ওটাকে লাগিয়ে নিতে হবে আর এটাকে একদম লাস্টের দিকে করে নিতে হবে, তবে এটা কিন্তু কাজ করা যাবে। কিভাবে আমি এটাকে সেটিং করছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে সেটিং হবে। এবার এর মধ্যে আমরা যে ঘানির ক্ষীরটা যে মেরে রেখেছিলাম সেই ক্ষীরটাকে কিন্তু আমরা এর মধ্যে ভরে দিলাম। এবার এটাকে দিয়ে আমরা এখান থেকে ভুজিয়ার মতন এটাকে বের করব। দেখো এটাকে ঘোরাতে হবে, এটাকে এইভাবে ঘোরাতে হবে, তাহলে কিন্তু ভুজিয়ার মতন কিন্তু এটা লম্বা লম্বা হয়ে কিন্তু এই দেখো বের হবে। দেখো কত সুন্দর হচ্ছে। একটা দিলাম আমরা ক্ষীর চপ, আর এটা দেবো আমরা ক্ষীর কদম। এটাকে দিয়ে আমরা তৈরি করব এটা ক্ষীর কদম। সেই ক্ষীর কদমটাকে কিভাবে তৈরি করছি সেটাই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমরা চেলে নিলাম। নেওয়ার পরে এইভাবে কিন্তু আবার হাতে তেল লাগিয়ে আর এইভাবে একটু করে করে নিতে হবে। আর এইভাবে এটাকে মিষ্টিগুলোকে মাঝখানে ভরে দিয়ে এইভাবে
এটাকে তৈরি করতে হবে। দিয়ে এবার ওই ভুজিয়াটার মধ্যে এটা কিন্তু পরে লাগানো হবে, আগে কিন্তু লাগানো যাবে না। এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে, ছোটো ছোটো করে বল তৈরি করে নিতে হবে। একটা থালার মধ্যে এটাকে সাজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যেন এটা ঠান্ডা হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তারপরে এটাকে কাজটা করতে হবে। তাই জন্য এটাকে আমরা সম্পূর্ণ এইভাবে ভরে একটা ট্রের মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি, যেন শুকিয়ে এটা যেন শক্ত হয়ে যায়। শক্ত না হলে মুশকিল হয়ে যাবে। দেখো এইভাবে আমরা কিন্তু ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়েছি। এবার দেখো যেটা পেপারের মধ্যে দিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এইবার দেবো আমরা ট্রেটার মধ্যে কিন্তু রস নেওয়া আছে। দেখো সবগুলো আমরা এক জায়গাতে করে নিলাম, নিয়ে এবার এইভাবে আমরা কিন্তু এটাকে ক্ষীর কদম তৈরি করব। এই দেখো আস্তে আস্তে এই পার থেকে ওই পারে ঠেলে দিতে হবে, এই পার থেকে এই পারে করতে হবে। এবার ওর গায়ের সঙ্গে কিন্তু এগুলো কিন্তু লেগে যাবে। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এই দেখো এটাকে বলে ক্ষীর কদম। এবার এইভাবে কিন্তু আমরা এটাকে ক্ষীর কদম তৈরি করছি। এবার ট্রেটার মধ্যে কিন্তু রস আছে, মিষ্টির রস, যেটা ওটাকে কিন্তু একটু মোটা টাইপের করে নিয়েছি। এবার ওই রসটাকেই ওর সঙ্গে লাগাতে হবে, আর এইভাবে ক্ষীর কদমগুলো লাগাতে হবে। তো এইভাবে আমরা দুটো রেসিপি দিচ্ছি, কোনটা বেশি ভালো লাগছে লাইক করে এই কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও। এই দেখো ট্রের মধ্যে দেখো রস নিয়ে নিয়েছি, রসটাকে একটু মোটা করে নিয়েছি। এইভাবে আমরা দুটো রেসিপি দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো এটাকে বলি ক্ষীর কদম। দেখো কত সুন্দর হয়েছে ক্ষীর কদমটা, যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও এরকম লাগে। দেখো এটা এরকম আমরা আলমারিতে মালগুলো সাজিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, নমস্কার।